এই গ্রামটি বেশি অবশিষ্ট নেই, মাত্র 10 কিলোমিটার রয়েছে। মুন্সিগঞ্জ জেলার মধ্যে এরকম একটি দৃশ্য প্রথমবার দেখতে পেলাম গাইস, খুবই অসাধারণ লাগলো। পদ্মার পাড়ের গ্রামের মানুষের জীবনযাপন বলতে গেলে পদ্মার সাথে লড়াই করে বেঁচে থাকার মতো। পদ্মার ভয়ঙ্করী ঢেউ পাড়ি দিয়ে নিজের গৃহে যাওয়া যেন নিত্যদিনের সংগ্রাম। রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করেও তাদের নদী পারাপারের সংগ্রামী যাত্রা থেমে থাকেন। আজ আমি পদ্মা নদীর তীরে যুদ্ধ করে বেঁচে থাকা গ্রামের মানুষের জরাজীর্ণ জীবনযাপন দেখানোর জন্য চলে যাচ্ছি পদ্মার পাড়ের গ্রামে। তাই ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গাইস, আমি ওই পারে যাওয়ার যে ট্রলারটি, সেই ট্রলারটি আমি আসা মাত্রই সেই ট্রলারটি ছেড়ে যায়, ট্রলারটি মিস করেছি আমি গাইস। তো এখন ট্রলার ওই পারে যাওয়ার জন্য যে ট্রলার রয়েছে সেই ট্রলারের জন্য আমি এখন অপেক্ষা করতেছি গাইস। নদীর পারে মানুষের জীবনযাপন কেমন, তারা কিভাবে জীবনযাপন কাটাচ্ছে পদ্মার সাথে যুদ্ধ করে, সেই জীবনযাপন আজকে আমি আপনাদেরকে দেখাবো গাইস। এই নদীটি পার হয়ে তারপর আমাদেরকে ওই পারে যেতে হবে। ওটা হচ্ছে আরেকটি গ্রাম, 10 কিলোমিটারের মতো ওই গ্রামটি এখন রয়েছে অবশিষ্ট। তো সেই গ্রামের মানুষের জীবনযাপন সবকিছু নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন আমরা ওই পারে যাই। তো গাইস, দেখতে পাচ্ছেন ওই যে ট্রলারটি আসতেছে, এই ট্রলারের মাধ্যমে এই গ্রামের মানুষের একমাত্র যাতায়াত যে বাহন সেটি হচ্ছে এই ট্রলার। হ্যাঁ, সেই ট্রলারের মাধ্যমেই তারা যাতায়াত করে থাকেন। তো আমরা এখন এই ট্রলারের মাধ্যমে আমরা ওই গ্রামে যাব। ওই গ্রামটি বর্তমানে এখন প্রায় 10 কিলোমিটারের মতো অবশিষ্ট রয়েছে গাইস। তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মানুষ, ওই গ্রামের যত বাসিন্দা রয়েছে তারা একমাত্র এই ট্রলারের মাধ্যমে যাতায়াত করে থাকে। এই দেখুন, সাইকেল নিয়েও এই ট্রলারের মাধ্যমে তারা পারাপার হচ্ছে। দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাটি এই ট্রলারটিকে সরানোর চেষ্টা করতেছে। এটি হচ্ছে পদ্মা নদীর একটি শাখা। গাইস, দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ, এই গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, তারা ওই পারে যাবে। দেখতে পাচ্ছেন একমাত্র বাহন হচ্ছে এই ট্রলারটি, হ্যাঁ, তাদের পারাপার হওয়ার জন্য। যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সেই এই ট্রলারটির সম্পূর্ণ যেই ভেড়ানোর যে কাজটি সেটি সে পরিচালনা করতেছে। দেখুন, এই গ্রামটি প্রায় একটি ভাঙনের পথে। দেখতেই পাচ্ছেন, এই যে আমি উঠতেছি কতটা এই নদী, পদ্মা নদীতে ভাঙন। এই গ্রামটি এখন প্রায় ঝরাজীর্ণ একটি অবস্থা রয়েছে। এই গ্রামে মানুষের যাতায়াতের জন্য এখানে বাইকও পাওয়া যায় গাইস। এখানে দেখুন অসংখ্য বাইক রয়েছে গাইস। দেখতে পাচ্ছেন এখানকার মানুষের একমাত্র চলাচলের, এই নদীতে পার হওয়ার পর এখানে আপনার এই এলাকাতে, এই গ্রামে একমাত্র চলাচলের বাহন হচ্ছে বাইক। তারা এই বাইকের মাধ্যমে চলাচল করে থাকে এই গ্রামের মানুষ যারা রয়েছে। দেখতেই পাচ্ছেন একবারে অসংখ্য মানুষ এখানে রয়েছে। এই গ্রামের যারা ভাই ব্রাদার আছে তারা এই বাইকগুলো তারা চালায় এবং তাদের জীবিকাও নির্বাহ হয়, এবং পাশাপাশি তারা এই গ্রামের মানুষকে সার্ভিসও দিয়ে থাকে। খুবই অসাধারণ একটি মানে ভিউ লাগলো। মুন্সিগঞ্জ জেলার মধ্যে এরকম একটি দৃশ্য প্রথমবার দেখতে পেলাম গাইস, খুবই অসাধারণ লাগলো। এই গ্রামের মানুষের একমাত্র যাতায়াত করার যেই বাহন সেটি হচ্ছে বাইক। হ্যাঁ, তো আমিও একটু ঘুরবো, আগে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। তো এই গ্রামটি
বেশি অবশিষ্ট নেই, মাত্র 10 কিলোমিটার রয়েছে এই গ্রাম। এটা কি নপাড়া সম্ভবত? নপাড়া বলা হয়। হ্যাঁ, এই যে বাইরে আছে, তারা এই গ্রামেরই বাসিন্দা। তারা এখানে মোটরসাইকেলের মাধ্যমে এই গ্রামের মানুষকে মানে সহযোগিতা করে থাকে। এই 10 কিলোমিটার মধ্যে হবে না এই গ্রামটি? আচ্ছা, আমরা যদি আপনার পদ্মার পাড়ে যেতে চাই তাহলে মানে কিভাবে যাব? মোটরসাইকেল করে। মানে কত টাকা ভাড়া নিবে? 150 টাকা। 150 টাকা। আচ্ছা, 150 টাকা ভাড়া নিবে বলতেছে।